সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আপনাদের সাথে কথা বলছি, কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আজকে আপনাদের সাথে যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে যাদের টনসিলের সমস্যা রয়েছে, আহ, অনেক সময় ঠান্ডা কাশির কারণে হঠাৎ করেই টনসিল হয়ে যায় এবং আহ, ঢোক চিপতে কষ্ট লাগে, ভাত খেতে কষ্ট লাগে। সেই সাথে অনেক সময় এই সংক্রমণের কারণে গলায় বা ঘাড়ের পেছনে অনেক সময় ফুলে যায়। আমরা অনেক সময় টেপ ব্যবহার করি। এই টনসিলের সমস্যা হলে কারো কারো ক্ষেত্রে জটিল আকারও ধারণ করে এবং শেষ পর্যন্ত অপারেশনও করা লাগতে পারে। সেই জন্য প্রাথমিকভাবে আমরা এই সমস্যাটিকে আহ, ছোট করে না দেখে এর চিকিৎসা যাতে নিয়ে আমরা সুস্থ থাকতে পারি, সেই কোন কোন ওষুধ সেবন করলে আমরা এই সমস্যা থেকে আশা করি পরিত্রাণ পাবো, সেই ওষুধগুলো নিয়ে আজকে আলোচনা। এই যে আমার হাতে প্রথমে যে ওষুধটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের নাপা এক্সটেন্ড। এটি অনেকেই চিনে থাকেন। এটি আমরা জ্বর হলে খাই, শরীর ব্যথা হলে খাই, নানা কারণে প্যারাসিটামল দিতে হয়। এটা প্যারাসিটামল 665 mg। এটা আমাদের গলা ব্যথাটাকে কমিয়ে দিবে এবং এই সংক্রমণটাকেও কমাবে। তবে যদি অবশ্যই বেশি ব্যথা হয়, বেশি ব্যথা হলে কিন্তু এই নাপা এক্সটেন্ডে হয়তো হবে না। সেক্ষেত্রে বেশি দামের ভালো একটা ব্যথার ঔষধ, যেমন রোলাক রয়েছে, অ্যাসিক্লোফেনাক গ্রুপের মারভান এসআর রয়েছে, এটি বড় মানুষদের জন্য এটা খাওয়া যেতে পারে। অর্থাৎ এই প্যারাসিটামল যদি না হয় সেই ক্ষেত্রে ওই ওষুধগুলো আমরা সেবন করব। আচ্ছা, 2 নম্বরে যে ওষুধটি সেবন করতে হবে সেটি হচ্ছে এই যে আমার হাতে একটি বাংলাদেশের সুনামধন্য একটি ওষুধ কোম্পানির ইনসেপ্ট্রা ফার্মাসিউটিক্যালের তৈরি সেপা ক্লাব 500। এই যে দেখুন, সেপা ক্লাব 500। আবার রয়েছে সেপা ক্লাব 250। এই যে সেপা ক্লাব 250, এটা 500 খাবে নাকি 250 খাবে এটা নির্ধারণ করা হবে তার রোগীর সংক্রমণের অবস্থা বুঝে এবং রোগীর ওজন বুঝে। তো এই জন্য কোনটা খাবে এটা আমরা পরে জানবো। এবার 3 নম্বরে যে ওষুধটি খেতে হবে সেটি হচ্ছে এই যে মন্টেলোকাস্ট গ্রুপের অ্যারিস্টো ফার্মার রয়েছে মন্ট্রিল 10। মন্ট্রিল 10 এই ওষুধটি খুব ভালো কাজ করে থাকে টনসিলের সমস্যার ক্ষেত্রে। এই মন্টেলোকাস্ট গ্রুপের মন্ট্রিল 10 আমরা সেবন করলে ভালো ফলাফল পাই। আর সর্বশেষ যে ওষুধটি সেবন করতে হবে সেটি হচ্ছে এই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের আরেকটি ঔষধ, সেটা হচ্ছে ফেক্সোফেনাডিন গ্রুপের এক্সোডিন 120। এক্সোডিন 120। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে এখন জেনে নেই এই ওষুধগুলো খাওয়ার নিয়ম। আমাদের যাদের টনসিলের সমস্যা অর্থাৎ গলার ভেতরে ব্যথা, ঢোক চিপতে ভাত খেতে লাগলে ব্যথা করে এবং এই ব্যথাটা ধীরে ধীরে বাড়তে থাকে, তখন আমরা খুব সহজেই দ্রুত হয়তো বড় এমবিবিএস ডাক্তারের কাছে অথবা হসপিটালে যাওয়ার অনেক সময় সুযোগ হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা যে ওষুধগুলোর কথা বললাম এই ওষুধগুলি খেলেই আল্লাহ দিলে ভালো হয়ে যাব। তবে এই ওষুধগুলো খাওয়ার নিয়মটা জেনে নেই। এই যে প্রথমে যে বলেছি নাপা এক্সটেন্ড অর্থাৎ প্যারাসিটামল 665 mg, এই ওষুধটি প্রতি 3 বেলাই অর্থাৎ সকাল দুপুর রাত 3 বেলায় একটি করে সেবন করা যেতে পারে। এমনকি এটা 4 ঘন্টা পর পর এবং সর্বোচ্চ 2টি করে 6টি ট্যাবলেট আপনি খেতে পারবেন। যদি সমস্যা বেশি মনে হয় সেক্ষেত্রে এটা এভাবেও খাওয়া যাবে। আর 2 নম্বরে যে সেপা ক্লাব ওষুধটির কথা বলেছি অর্থাৎ সেপা ক্লাব 500 অথবা সেপা ক্লাব 250, এই দুইটা ওষুধের মধ্যে যদি কারো ওজন 50 কেজির উপরে হয় এবং সংক্রমণটা খুবই বেশি মনে হয়, অর্থাৎ টনসিল অনেক ফুলে গেছে, ভেতরে অনেক ব্যথা হচ্ছে, কোনোভাবেই সে খেতে পারছে না, এরকম বেশি সমস্যা হলে আমরা এবং প্রাপ্তবয়স্ক, শরীর ওয়েটও বেশি, সেই ক্ষেত্রে আমরা এই সেপা ক্লাব 500 সকালে একটি রাতে একটি একটানা 7 থেকে 10 দিন খাবো।
আর যদি 50 কেজির ওজন 50 কেজি চাইতে কম হয় এবং সংক্রমণটাও যদি কম হয়, সেই ক্ষেত্রে আমরা এই সেপা ক্লাব 250 সকালে একটি, রাতে একটি, একটানা 7 থেকে 10 দিন খাবো। তাহলে এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাবো। আর যে দুটি ওষুধের কথা বলছি, এই যে মন্ট্রিল 10, এটি প্রতিদিন রাতে একটি করে একটানা 10 দিন খাবো। আর এক্সোডিন 120 বেক্সিমকো ফার্মার ফেক্সোফেনাডিন গ্রুপের, এটি সকালে একটি, রাতে একটি, একটানা 10 দিন খাবো। তাহলে ইনশাল্লাহ আমরা এই টনসিলের সমস্যা থেকে পরিত্রাণ পাবো। সম্মানিত ভিউয়ার্স, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঔষধের কার্যকারিতা, সেবন বিধি এবং এই ওষুধের প্রাথমিক ধারণা নিয়ে আপনাদের সামনে হাজির হই। আমাদের এই ভিডিও থেকে আপনারা ওষুধ সম্পর্কে, চিকিৎসা সম্পর্কে প্রাথমিক ধারণা পান। আমাদের এই ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে, শেয়ার করে, লাইক করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।